শীত তো পড়েই গিয়েছে, এর মধ্যে বাজারে রয়েছে নানান রঙের সবজির সম্ভার। যেমন রং বেরং তেমনি তার গুণাবলীও। আবার এই শীতের মধ্যে অনেকেই আছেন যারা ভাত খেতে পছন্দ করেন না। সে যাই হোক, রুটি বা পরোটা যদি খেতেই হয় তাহলে কি সবজি এই শীতে সব থেকে বেশি ভালো লাগে আপনার? অবশ্যই কমেন্ট করবেন। তবে আজকে আমি যেটা রান্না করব সেটা বহুল প্রচলিত এবং এই শীতের মরশুমে টাটকা যে শাক পাওয়া যায় সেই শাক দিয়েই তৈরি করা। আশা করি নামটা বুঝতেই পেরেছেন। তাহলে চলে যাই। আজ আমি সোমাশ্রী চলে এসেছি রোজগার রান্নাঘরের মতো আমার রান্নাঘরে একটা নতুন রেসিপি নিয়ে। আজ তৈরি করব পালং পনির। এটা তৈরি করবেন কিভাবে সেটা বলে নিই। প্রথমে একটা কড়াইতে সামান্য জল গরম করে তাতে পরিমাণ মতো পালং শাক একটু ভাপিয়ে নিতে হবে। এখানে আমি 1 কেজি পালং শাক ব্যবহার করেছি। এবার এই শাকগুলোকে ভালোভাবে জল ঝরিয়ে রেখে দিতে হবে নরমাল তাপমাত্রা আসা পর্যন্ত। এই গরম জলে 2 মিনিট মতো পালং শাকটাকে ভাপিয়ে নিয়েছি। অন্যদিকে নিয়ে নিয়েছি 300 গ্রাম পনির, যেটাকে আমি আমার পছন্দ মতো আকৃতিতে কেটে নিয়েছি। আমি এখানে চৌকো চৌকো করে কেটে নিয়েছি। এবার এটাকে একটা কড়াইয়ে 2 টেবিল চামচ সানফ্লাওয়ার তেল যোগ করে আর তার সঙ্গে সামান্য নুন দিয়ে এই পনিরগুলোকে ভেজে নিয়েছি। খুব হালকা ভেজেছি, বেশিক্ষণ ধরে ভাজার প্রয়োজন নেই, তাহলে পনিরটাকে খেতে অত টেস্টি লাগবে না। আমি যেহেতু ক্রিম পনির ব্যবহার করেছি তাই এটা টেস্টটা অনেক বেশি এবং খুব হালকাতে এটা ছেড়ে যায়। দেখুন পনিরের গায়ে লাল লাল রং হয়েছে। ঠিক সেই সময় এগুলোকে তুলে নিতে হবে। এবার ওই তেলে দিয়ে দিতে হবে 1/2 চা চামচ গোটা জিরে, 2টো শুকনো লঙ্কা। যদি তেলের পরিমাণ কম থাকে তাহলে একটু তেল যোগ করে নিতে পারেন। 3টে মাঝারি সাইজের পেঁয়াজ কুচি, 2 ইঞ্চের মতো আদা কুচি, 15 কোয়া রসুন আর 2টো কাঁচা লঙ্কা। এই সমস্ত উপকরণগুলোকে ভেজে আমি একটা পেস্ট বানাবো, তাই এই সময় তেলের বেশি প্রয়োজন হবে না। ফলে যে পনিরটা আমি ভেজেছি, পনিরের বাকি যে তেলটা ছিল তাতেই আমার এই মশলাটা ভাজা হয়ে গেছে। আর এর মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা টমেটো। আমি এখানে একটা বড় সাইজের টমেটো ব্যবহার করেছি। হালকা আছে আমি এই মশলাটাকে 5 মিনিট মতো ভেজে নিয়েছিলাম। এবার ওই ভেজে রাখা মশলাগুলোকে নরমাল তাপমাত্রা আসা পালংয়ের সঙ্গে আমি ভালোভাবে একটা স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি। এখন আমার মশলা রেডি। আবার ওই কড়াইতে আমি দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ সাদা তেল আর 2 টেবিল চামচ মাখন। মাখনের পরিমাণটা একটু বেশি দিলে খেতে টেস্টি হয়। এই সময় দিয়ে দিয়েছি ফোড়ন, একটা স্টার এনিশ, 2টো দারুচিনি, 2টো এলাচ আর 4টে লবঙ্গ। ফোড়নটাকে আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, মানে ওই ধরুন 30 থেকে 40 সেকেন্ড। এবার দিয়ে দিয়েছি 1.5 টেবিল চামচ রোস্টেড জিরে গুঁড়ো। আমি আগে থেকেই এই জিরে গুঁড়োটাকে তৈরি করেছিলাম। 1.5 টেবিল চামচ দিয়েছি ধনে গুঁড়ো, 1.5 চা চামচ দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1.5 চা চামচ হলুদ গুঁড়ো। এবার এই শুকনো মশলাগুলোকে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। প্রয়োজনে জলও দিয়ে দিতে পারেন, তবে আমি জল দিইনি। এই সময় যোগ করে দিয়েছি পেস্ট করা পালংটাকে। এবার পালংটা যে মিক্সিতে পেস্ট করেছিলাম সেই মিক্সিতে সামান্য জল দিয়ে আমি এই মশলার সঙ্গে যোগ করে দিয়েছি। এর ফলে শুকনো মশলাগুলো খুব ভালোভাবে কষানো যাবে আর পালংটাও খুব ভালোভাবে রান্না করা যাবে, খেতে টেস্টিও হবে। এই সময় দিয়ে দিতে হবে স্বাদ অনুযায়ী নুন আর সামান্য চিনি। চিনিটা যোগ করতেই হবে, তাহলে শাক থাকার ফলে যে কোনো রান্নায় একটু খাড় খাড় খেতে হয়। ফলে চিনি দিলে এই সমস্ত খাবারটার স্বাদ ব্যালেন্স হয়। এই রান্নাটাকে বেশ কিছুক্ষণ কষিয়েছি হালকা আঁচে, 7-8 মিনিটের মতো। যখন দেখবেন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে তখন যোগ করতে হবে ভেজে রাখা পনির। পনিরগুলোকে এই গ্রেভির সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে আর গ্রেভি ঘন হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তবে আমি খুব বেশি একদম ঘন করিনি। এই সময় যোগ করে দিয়েছি 1/2 চা চামচ গরম মশলা গুঁড়ো আর 2 থেকে 3 চামচ ফ্রেশ ক্রিম। এই ফ্রেশ ক্রিমটা দেওয়ার পরে 3-4 মিনিট রান্না করেছি হালকা আঁচে ঢাকা দিয়ে। এখন আমার এই পালং পনিরটা রেডি হয়েছে। কিন্তু আমি বললাম না, কিছু মানুষ এই শীতে ভাত খেতে পছন্দ করে না বা ভাত জাতীয় খাবার খেতে অতটা পছন্দ করে না, তার জন্য চাই রুটি কিংবা পরোটা। আজ তৈরি করব এই পালং পনিরের সঙ্গে খাওয়ার জন্য খুব সুস্বাদু একটা পরোটা। এই জন্য ডো তৈরি করার জন্য নিয়ে নিয়েছি 1 কাপ ময়দা এবং এতে দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী নুন আর 1 চা চামচ রিফাইন্ড অয়েল। এই তেলটা দেওয়ার পরে ভালোভাবে ময়দাটাকে মিশিয়ে নিতে হবে। এরপর দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল। জল একেবারে যোগ করা যাবে না, সামান্য সামান্য করে জল দিয়ে একটা মন্ড বা ডো তৈরি করে নিতে হবে। আশা করি এতটা আপনারা প্রত্যেকেই জানেন।
জানেন। এরপর ডোটাকে রিফাইন্ড অয়েল দিয়ে মাখিয়ে 30 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, তাতে রেস্ট হয়ে যায় এবং পরোটাটা খেতেও টেস্টি হয়। 30 মিনিট পর এটাকে ঢাকা খুলে আমি কয়েকটা লেচি তৈরি করে নিয়েছি। তবে লেচি তৈরি করার আগে ভালো করে মন্ডটাকে আরো কয়েকবার মেখে নিতে হবে। যত ভালো মাখা যাবে তত ভালো পরোটাটা খেতে লাগে। এখন আমার লেচিগুলো তৈরি করা রেডি। এবার এগুলোকে আমি সুন্দর করে একটা পরোটা তৈরি করে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো আকৃতিতে পরোটা তৈরি করে নিতেই পারেন। আমি এখানে সামান্য ময়দা দিয়ে এটাকে খুব ভালোভাবে কয়েক ফোল্ড করে ত্রিভুজের আকৃতিতে করে পরোটাটাকে বেলে নিয়েছি। তবে গোল করে প্রথমে এর মধ্যে দিয়ে দিয়েছি সামান্য তেল, ব্রাশ করে দিয়েছি আর দিয়ে দিয়েছি ময়দা, যাতে ফোল্ড করার পরে এই ভাঁজগুলো স্পষ্টই বোঝা যায়। যতবার ভাঁজ করেছি ততবার তেল আর সামান্য ময়দা ছড়িয়ে দিয়েছি। যতগুলো ফোল্ড হবে এর ফলে ভালোভাবে বোঝা যাবে পরোটা কতগুলো ভাঁজ হয়েছে। এখন আমার পরোটা রেডি। এবার এটাকে সেঁকে নেওয়ার পালা। তার জন্য বসিয়ে দিয়েছি হালকা আছে একটা তাওয়া গরম হয়ে গেলে একে একে পরোটাটাকে সেঁকে নিয়েছি। প্রথমে ভালোভাবে সেঁকে নিয়েছি, তারপরে দিয়ে দিয়েছি পরিমাণ মতো ঘি। চাইলে ঘি অথবা রিফাইন্ড অয়েল ব্যবহার করে পরোটা তৈরি করে নিতে পারেন। এখন আমার পরোটা আর পালং পনির পুরোপুরি রেডি। একটা সম্পূর্ণ থালি আপনাদের সঙ্গে শেয়ার করলাম এই শীতের জন্য। আপনারাও বানাবেন, খেতে কেমন হয় সেটাও জানাবেন। আমি থাকলাম আপনাদের কমেন্টের অপেক্ষায়। আর আমার রান্না বা রেসিপি কে কোথা থেকে দেখছেন সেটাও কমেন্ট করবেন, সঙ্গে আপনাদের নামটাও শেয়ার করবেন। আমার রান্না বা রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। যারা প্রথম আজকেই আমার রান্না দেখছেন, ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করতে ভুলবেন না। এটাই আপনাদের কাছে ছোট্ট অনুরোধ। আর যারা প্রথম দিন থেকে আমার সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যাই হোক, আজ এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।